ওই যে হুমায়ুন আহমেদের একটা কথা ছিল না, যাদের কপালে কান্না লেখা থাকে তারা নাকি হাসলেও চোখ দিয়ে অশ্রু ঝরে। আমি খুব ভালো করেই জানি আমাদের বিচ্ছেদের কয়েক বছর পর কোনো এক গলির মাথায় আমাদের আবার দেখা হবে। কোনো না কোনো এক সময়, কোনো না কোনো এক ভাবে আমাদের আবার দেখা হয়ে যাবে। হয়তো একজন আরেকজনকে তেমন কিছুই বলতে পারবো না, একজন আরেকজনের সাথে কথা বলা হবে না, তবে একজন আরেকজনের দিকে ফেলিয়ে শুধু তাকিয়ে থাকবো। পথে যেতে যেতে রিকশায় নীরবে চোখের জল ব্যস্ততা কিংবা বেকারত্বের অজুহাতে তুমি যেই মানুষটাকে ছেড়ে গিয়েছো, অন্য কারো হয়ে গিয়েছো, এখন হয়তো ভালো আছো। আসলে দিন শেষে সবাই ভালো থাকে, কেউ কাউকে হারিয়ে অথবা কেউ কাউকে পেয়ে। তবে সবচেয়ে কষ্টের ব্যাপারটা হচ্ছে নিজের প্রিয় মানুষটা নিজের চোখের সামনেই অন্য কারে হয়ে যাওয়াটা। সবচেয়ে বেশি কষ্ট তো তখনই হয় যখন নিজের চোখের সামনেই নিজের শখের মানুষটা বেকারত্ব কিংবা সময়ের ব্যবধানে অন্য কারো হাত ধরে চলে যায়। এই বিপত্তি কিংবা বিভেদটা মানুষ মেনে নিতে পারলেও ভেতরে ভেতরে এই জিনিসটা কখনোই সহ্য করতে পারে না। পৃথিবীতে বিশেষ করে মানুষের যদি সহ্য ক্ষমতা না থাকতো তাহলে বোধহয় পৃথিবীটা আরো আগেই ধ্বংস হয়ে যেত। এই যে দেখো, পৃথিবীতে নিয়ম করে সব কিছুর বিচার হলেও কিছু কিছু বিষয় বিচারের বাইরে হয়ে যায়। ধরো আমি তোমার জমি কেড়ে নিলাম, তারও বিচার হয়, কিংবা আমি তোমাকে আঘাত করলাম, তার জন্য সালিশ বসানো হয়, জেল হাজত হয়। অথচ তুমি আমার মন ভেঙে দিয়ে গেলে তার কোনো বিচারই হলো না। ওই যে হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন না, যে পৃথিবীতে সব কিছুর বিচার হলেও মানুষের মন ভাঙার অপরাধের কোনো বিচার হয় না। পৃথিবীতে সব কিছু ভাঙার শব্দ হয়, কিন্তু মানুষের মন ভাঙার কোনো শব্দই হয় না। কেউ কারো মন ভেঙে দিলে তার কোনো বিচারই হয় না, অথচ মানুষ বলে যে মন ভাঙা আর মসজিদ ভাঙা নাকি সমান। কেউ তোমাকে প্রশ্নও করলো না যে কেন তুমি এমনটা করলে, আমার এই মেঘাচ্ছন্ন জীবনে সূর্যের মতো এসে ঘূর্ণিঝড়ের মতো কেন সবকিছু লন্ডভন্ড করে দিয়ে গেলে। এসব কিছুর প্রশ্ন আমিও তোমাকে করছি না, কিংবা তোমাকে এটাও বলছি না যে তোমাকে আমার জীবনে আবার ফিরে আসতেই হবে, কিংবা আমাকে ভালো রাখতে হবে, ভালোবাসতেই হবে। মানুষ তো স্বার্থপরই হয়, ছেড়ে যায় অকারণেই, মন ভেঙে দেয়, মানুষের চোখে অশ্রু আনে। পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুবই কম যারা মানুষের ভালোটা দেখতে পারে। আসলে আমরা যাদেরকে মন থেকে ভালোবাসি তাদের ভালোটা দেখতেও ভালো লাগে। এই যে তুমি প্রত্যেকটা দিন নিজের জন্য বেঁচে আছো, অন্য কারোর জন্য হাসছো, এসব কিছু দেখতেও ভালো লাগে। আপনার ভালোবাসার মানুষটি ভালো আছে, এটা দেখতেই তো ভালো লাগে। কারণ ভালোবাসার নামই তো ভালো থাকা, ভালো থাকার নামই তো ভালোবাসা। যে ছেড়ে গিয়েছে তার জন্য অভিযোগ করে কি করবা বলো? যে ভেঙে দিয়েছে তার জন্য অভিযোগ করে কি হবে? আসলে সে তো তার নিজের ভালো থাকার জন্যই আমার ভালো থাকাটাকে কেড়ে নিয়েছে। তার জন্য অভিযোগ করে কি হবে? কারণ সে তো এখন ভালো আছে। তাই তো তার প্রতি আমার আজও কোনো অভিযোগ নেই। আগেও বলেছি, এখনো বলি, সব সময় বল, যেখানেই থাকো, যেভাবেই থাকো, ভালো থাকো।